করে বৃক্ষ মেলা লালমনিরহাট 2026-এ শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধান অতিথি। 2026-এর মাননীয় প্রধান অতিথি জনাব আসাদুল হাবিব তুলু এমপি, মাননীয় মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহোদয় বৃক্ষ মেলার প্রধান ফটকে ফিতা কেটে তিনি বৃক্ষ মেলায় বৃক্ষ মেলাটাকে একটু প্রাণবন্ত করার জন্য প্রতিদিন সন্ধ্যার দিকে যদি একটু সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায় তাহলে মেলাটা একটু জাঁকজমক হবে। আর আরেকটি কথা যদিও বলার নয় তবু বলি, 2007 সালে লালমনিরহাট জেলা নার্সারি মালিক সমিতি প্রতিষ্ঠা হয় এবং আমরা সমাজসেবা থেকে রেজিস্ট্রেশন নিয়ে থাকি। তখন থেকে আমরা এই পর্যন্ত একটা অফিস করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। বিগত ব্রিটিশ সরকারের আমলে তো আমরা গাছের চারা গাড়িনি, তারা গাছ কাটছে। তো এবার যেহেতু প্রধানমন্ত্রী ঘোষিত 25 কোটি চারা কাটবেন, সেই সুবাদে আমরা আশা করতে পারি যে আমাদেরকে লালমনিরহাট জেলা নার্সারি মালিক সমিতির একটি যে কোনো প্রোপাইটি থেকে একটি অফিস তৈরি করে দেওয়া যায়, এটাই। আর বন্যা খরায় নার্সারির মালিকদের অনেক ক্ষতি হয় গাছ গাছালির, যদি সম্ভব হয় সরকারের কোনো প্রণোদনা থেকে একটু সহযোগিতা করা, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। মার্কিন প্রেসিডেন্ট ছিলেন একজন, তার নাম ছিলেন আল গোর। তো তিনি একটা বই লিখেছিলেন বিপন্ন ধরনী। সেই বইটিতে তিনি বলেছিলেন যে এই পৃথিবী বুঝি জ্বরে আক্রান্ত হয়েছে, আর সেই জ্বরের ফ্লু ভাইরাস হইলাম আমরা মানুষ। অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি পৃথিবীর এই তাপমাত্রা বৃদ্ধিকে জ্বরের সাথে তুলনা করেছিলেন। আর এটার যে ফ্লু ভাইরাস সেটিকে বলেছিলেন আমরা মানুষরা। অর্থাৎ আফ্রিকার জঙ্গল থেকে শুরু করে অ্যামাজনের সেই গহীন জঙ্গল পর্যন্ত এই মানুষই আমরা বিভিন্ন প্রয়োজনের বৃক্ষ কেটে আমরা কিন্তু পৃথিবীকে জ্বরাক্রান্ত করেছি। সেখান থেকে আমাদের এই পৃথিবীকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটি একটি বৈশ্বিক একটি উদ্যোগ এবং আমাদের এই বাংলাদেশের ক্ষেত্রেও এটা একটা অনেক বড় উদ্যোগ নিয়ে বর্তমান সরকার এসেছে। তো আপনারা জানেন যে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি একটা ইকোসিস্টেমের মধ্যে বসবাস করার কারণে। সেই ইকোসিস্টেমের মূল যে উপাদান সেটি কিন্তু মানুষ না। ইকোসিস্টেমের মূল উপাদান হলো এই গাছ, গাছ লতা গুল্ম, এগুলো কিন্তু শুধু মাত্র মানুষকে যে সহায়তা করে তা না, এটা হলো হাজার হাজার লক্ষ কোটি প্রজাতির আবাসস্থল এবং তাদের খাদ্যের উৎস। আমরা জানি যে আমরা মানুষ সহ যতগুলো প্রাণী বসবাস করি, আমরা কিন্তু কেউ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না। আমরা শুধুমাত্র রান্না করতে পারি, কিন্তু আমাদের এই খাদ্যটা তৈরি করে কিন্তু উদ্ভিদ। আবার এই উদ্ভিদ খেয়ে যে পশুগুলো বেড়ে ওঠে সেগুলোকে জবাই করে আমরা খাই। অর্থাৎ কোনোভাবেই আমরা কিন্তু আমাদের খাদ্য তৈরি করতে পারি না। আমরা যেটা নিয়ে বেঁচে আছি সেই অক্সিজেনও কিন্তু আমরা তৈরি করতে পারি না। সেটার জন্য কিন্তু আমাদের এই উদ্ভিদের উপরে নির্ভর করতে হয়। এই যে উদ্ভিদের এই উপরে নির্ভরশীলতা। গণমাধ্যমের কর্মীবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আলোচনা অনেক হয়েছে, আমি আলোচনার গভীরে যাব না। আমি একটু সিদ্ধান্ত নিতে চাই। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা কি ওই শপথটা নিতে পারি কিনা, যারা এখন পর্যন্ত আমরা গাছ বা বৃক্ষরোপণ করি নাই, আগামী এক সপ্তাহের মধ্যে আমার বাড়ির আঙিনায়, আমার শিক্ষা প্রতিষ্ঠানে, আমার অফিসের প্রাঙ্গণে আমরা একটি করে বৃক্ষ লাগাবো কিনা, এটা আগে জানতে চাই। কয়জন হাত উঠিয়েছেন? একটু ছবি নিয়ে রাখো সবাই। আমি একটু ভিন্ন মাত্রার বক্তব্য রাখবো, কারণ গতানুগতিক কথা বলবো না। তাহলে আমরা সবাই শপথ নিলাম যে আমরা সবাই একটি করে গাছ লাগাবো। গাছ সবাই হাত নামিয়ে ফেলে। গাছটা কার কাজে লাগবে? এটা তো প্রকৃতির ভারসাম্যের জন্য গাছ কি কাজে লাগে, কি উপকারিতা, অক্সিজেনের কি প্রয়োজন, এগুলো বিশদ আলোচনা হয়েছে। ব্যক্তিগতভাবে যে আপনি লাভবান হবেন, আপনি যে একটা সম্পদ রোপণ করলেন মনের অজান্তে, সেটি যখন এই বৃক্ষটা বড় হয়ে উঠবে তখন আপনি বুঝতে পারবেন।
বিশেষ করে যে সমস্ত অঞ্চলে হতদরিদ্র লোক বসবাস করে, আমি সেখানে বক্তব্য দিয়েছি। গত বছর আমি প্রায় 10টি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েদের কাছে বৃক্ষ বিতরণ করেছিলাম। তখন আমরা রাষ্ট্র ক্ষমতায় আসি নাই। এবার তো আমার মহাপরিকল্পনা রয়েছে, আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েদের হাতে গাছ দিব। যদিও বলা হয়েছে 1 স্টুডেন্ট 1 ট্রি, এটা একটা পরিকল্পনা আমাদের আছে, তার বাইরেও আমি সহযোগিতা করব। সেখানে আমি কি বলতাম, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলতাম, অভিভাবকদের, যে আপনার মেয়েটা যখন ভূমিষ্ঠ হবে, আপনি যদি সেই সঙ্গে তার উদ্দেশ্যে একটি বৃক্ষরোপণ করেন, ধরে নিয়ে একটি মেহগনি গাছ রোপণ করেছেন, আপনার শিশু সন্তানটা যেমন ধীরে ধীরে বেড়ে উঠবে, একসময় তার বিয়ে দেওয়ার প্রশ্ন দেখা দিবে। তখন এই অর্থ কষ্টের কারণে আপনি নানান লোকের বাড়িতে যান, যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। আপনি 5টা গাছ যদি লাগান, ওই মেয়ের বিয়ে দেওয়ার সময় তো সবচেয়ে বেশি সাপোর্ট দিবে আপনাকে। কিন্তু আমাদের কিছু সামাজিক অনাচার বলি, অবহেলা বলি, এগুলো আমাদের সকলের ভিতরে কিছু কাজ করে। কিরকম করে? এই যে আমরা মিশন মোড় থেকে সার্কিট হাউস রেল স্টেশন পর্যন্ত আমরা সড়ক বাতি লাগালাম, আমি বললাম আইল্যান্ডের মধ্যে গাছ লাগাতে হবে সুন্দর করে, সুন্দরভাবে গাছ লাগিয়ে দিলাম। পরের দিন এসে দেখি সমস্ত গাছের মধ্যে একটা করে গরু বরাদ্দ করা হয়েছে, ছাগল বরাদ্দ করা হয়েছে। তাহলে লাভ নেই। যারা এটা নষ্ট করার ব্যস্ততায় থাকেন তারা পরিবেশের শত্রু, আমি মনে করি আমাদের সবারই শত্রু। গাছ লাগালেই আমাদেরকে ফেন্সিং দিতে হয়, খোর যেটাকে আমরা বলি। কেন দিতে হবে বলেন? এই যে 25 কোটি গাছ লাগার যে মহাপরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, বিভিন্ন জায়গায় গণমাধ্যমের কর্মীরা আমাকে জিজ্ঞেস করে যে গাছ তো লাগিয়েছেন, কতটা গাছ রক্ষা করতে পেরেছেন? এটা তো একটা ভাইটাল কোশ্চেন, করতেই পারি। কারণ আমরা আমার বাড়ির পাশে গাছ লাগিয়েছি, রাতের বেলা গাছ হাতে উঠিয়ে নিয়েছি, অথবা গাছটা গরু ছাগল দিয়ে নষ্ট করে ফেলেছি। মনে হচ্ছে যে এই গাছটাই তার সবচেয়ে বড় শত্রু। যারা শত্রু চিনতে পারে না, বন্ধু চিনতে পারে না, তাদের নাগরিক দায়িত্ব কতটুকু? পৃথিবীতে কোথাও গাছ লাগায়, ফেন্সিং দেয়, আমি কোনো দেশে দেখিনি। আমাদের দিতে হয়, এবং লাগানোর সময় বলা হয় যে শক্ত দিবেন, শক্ত। কেন দিতে হবে? আপনার যদি নাগরিক দায়িত্ববোধ তৈরি হয়, তাহলে আপনি আপনার বাড়ির পাশে গাছটাকে সকালবেলা পানি যেমন দিবেন, যদি পোকামাকড় লাগে সেটাকে যত্ন করবেন, গাছটা বেড়ে উঠবে। সে কাজটা আমরা করি না। এখন 25 কোটি গাছ আমরা লাগাবো 5 বছরে, এবছর 5 কোটি গাছ লাগাবো, আর 5 কোটি গাছের মধ্যে যদি 3 কোটি গাছ নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের যে পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে এটা ঘোষণা করেছেন, সেটি কেমনে বাস্তবায়ন করবো আমরা? সেজন্য আজকে আর একটা শপথ নিতে হবে যে গাছে বিনষ্ট হয় এমন কোনো কাজে আমরা কেউ জড়িত হব না। কি রাজি আছেন সবাই? কয়জন? মাত্র 7 জন। আমি বললাম গতানুগতিক বক্তব্য দিব না আমি, তাহলে গাছগুলো বেড়ে উঠবে। আর ওই যে স্পেশাল বললেন যে লালমনিরহাট শহর অনেকটা বসবাসের উপযোগী, এটার পিছনে কারণ হলো এটা রেলের শহর ছিল। অনেক আগে থেকে অনেক বিশাল বিশাল গাছ এখানে রোপণ করা হচ্ছে, সেগুলো অনেক বড় হয়েছে। সেই গাছের আলো বাতাসে আমরা ধীরে ধীরে বড় হচ্ছি, কিন্তু এটা যথেষ্ট নয়, আরও গাছ লাগাতে হবে আমাদের।